পার্সেন্টেজ কিভাবে ভগ্নাংশে বের করতে হয় এর আগের দিন শিখছিলাম না? যদি 10%কে ভগ্নাংশে ভাঙতে বলে, 10%কে যদি ভগ্নাংশে প্রকাশ করতে বলি তাহলে কিভাবে করব? এদিকে তাকাও, ভগ্নাংশে কিভাবে প্রকাশ করবো? এই পার্সেন্ট মানে 100, 10 উপরে চলে যাবে, 100 নিচে লিখবো, কাটাকাটি করলে যেটা আসবে সেটাই ভগ্নাংশ। 12/2% ভগ্নাংশে কেমন করে ভাঙবো? ওই 12/2 100টা নিচে চলে যাবে, এটা সিম্পলিফাই করলে যেটা আসবে সেটাই উত্তর। এবার নতুন অঙ্ক লেখো। স্যালারি অফ এ ওয়ার্কার is increased by 12/2%, 12/2%, and thereafter it was again increased by 20%. Full stop. What was the change in পরিবর্তন? What was the change in his salary? এবার অঙ্কটা একবার রিডিং পড়ো। কি বললো? এক ব্যক্তির বেতন কি হয়েছে? প্রথমবার কত পার্সেন্ট বাড়লো? কত পার্সেন্ট? 12.5% বাড়লো। তারপরে কিছুদিন পরে আবার বাড়লো কত পার্সেন্ট? 20%। তাহলে বললো মোটের উপরে ওই ব্যক্তির কত পার্সেন্ট চেঞ্জ হলো, কত পার্সেন্ট বাড়লো বা কত পার্সেন্ট কমলো। যেহেতু এখানে দুইবারই বেতন বাড়ছে তাহলে অবভিয়াসলি মোট বেতন বাড়বেই। আগের দিনের ক্লাসে চলে যাও। আগের দিন ক্লাসে যে অঙ্কটা করছিলাম বলা ছিল না এত পার্সেন্ট বাড়লে কত পার্সেন্ট কমবে, তাই না? এত পার্সেন্ট কমলে কত পার্সেন্ট বাড়বে, ওইটাকে বলে ইনক্রিজ দেন ডিক্রিজ। ইনক্রিজ দেওয়া থাকবে ডিক্রিজ বের করবো, ডিক্রিজ দেওয়া থাকবে ইনক্রিজ বের করবো, তাই তো? আর আজকের তাতে 1% বলছে কি, বললো পরপর দুইবার বাইরে গেল, তাহলে মোটের উপরে কত বাড়লো। তো এইখানে যদি ডেটাগুলো এরকম বলতো প্রথমে 10% বাড়ে তারপরে আবার 10% বাড়ে, তাহলে তো স্যার 20% বাড়লো একবারে, বলতে পারবো না। বোঝা গেল তো? এগুলো সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্ক, পার্সেন্টেজের মধ্যে আসছে। তাহলে আমি কি বললাম, এই লোকটার পরপর বেতন বললো। যদি এইটা 10% বলতো তাহলে আমি একবারে 20% বলতে পারতাম না। যেমন এখানে 12.5% বললো আর 10% বললো, তাহলে আমরা টোটাল 32% বাড়লো, এটা আমরা কোনো সময় বলতে পারবো না। এইভাবে ইনক্রিজ হয় না। তো একটা কথা মাথায় রাখো, এই অঙ্কগুলা দুইভাবে করা যায়, এক সূত্র দিয়ে আর একটা সূত্র ছাড়া, আমরা দুইভাবেই শিখবো। এইখানে দুইটা ইনক্রিজ পার্সেন্টেজকে আমি আপ অ্যারো দিয়ে ডিনোট করব, আর ডিক্রিজ পার্সেন্টেজটাকে আমি ডাউন অ্যারো দিয়ে ডিনোট করব। হ্যাঁ, সবসময় মনে রাখবা দুইটা পার্সেন্ট যদি পরপর এখানে বলছো না দুইটা পরপর ইনক্রিজ হয়েছে, প্রশ্নে যদি দুইটাই আমাকে ইনক্রিজ পার্সেন্টেজ বলে, আমাকে যদি বলে মোটের উপরে কত পার্সেন্ট বাড়ে, তাহলে আমরা কি করব? দুইটা প্লাস করব, প্লাস ইনক্রিজ ইনটু ইনক্রিজ বাই 100। এটা আমরা কখন করব? দুইটাই যখন ইনক্রিজ বলবে তখন। এই প্রশ্নটাতে কি বলছে বলো তো? দুইটা ইনক্রিজ না দুইটা ডিক্রিজ? দুইটা ইনক্রিজ, তাহলে কোন সূত্রটা অ্যাপ্লাই করব? এইটা, একটু পরে অপেক্ষা করব। বোঝা গেল তো? যদি কথার কথা একটা ইনক্রিজ আর একটা ডিক্রিজ বলতো তখন কি করতাম? সব সময় মনে রাখবা একটা ইনক্রিজ আর একটা যদি ডিক্রিজ বলে আমরা ইনক্রিজ পার্সেন্টেজ সবসময় আগে লিখব। মনে থাকে কি বলবো? এখানে সূত্রগুলো লেখার পাশে লিখে রাখবা, ইনক্রিজ এবং ডিক্রিজ যদি বলা থাকে যেটা ইনক্রিজ সেটা আমাকে আগে লিখতে হবে। হলো ইনক্রিজ, যেহেতু অপোজিট সাইন তাহলে হয়ে যাবে মাইনাস ইনক্রিজ ইনটু ডিক্রিজ বাই 100। হ্যাঁ, যদি দুইটাই দেওয়া থাকতো ইনক্রিজ ডিক্রিজ। আবার যদি কথার কথা দুইটাই ডিক্রিজ বলা থাকে তখন কি করব? দুইটা ডিক্রিজ বলা থাকলে যেহেতু একই জিনিস, এটা প্লাস করব কিন্তু এইটা মাইনাস করব, ডিক্রিজ ইনটু ডিক্রিজ বাই 100। তবুও কম বেশি আমি দেখতে যাব না, যদিও ইনক্রিজ হয়ে থাকে আমি ওকে আগে লিখবই। ডিক্রিজ বোঝা গেল কি বললাম? এবার আমার সাথে বলো তো, দুইটা ইনক্রিজ থাকলে সূত্র বলো। ইনক্রিজ প্লাস, সব প্লাস হবে, ইনক্রিজ প্লাস ইনক্রিজ ইনটু ইনক্রিজ বাই 100। বোঝা গেল তো? আবার বলো, দুইটা ইনক্রিজ থাকলে কি বলবো? ইনক্রিজ প্লাস ইনক্রিজ ইনটু ইনক্রিজ বাই 100।
আবার বলো, আবার মুখস্থ হয়নি, তাড়াতাড়ি। সবই ইনক্রিজ তার মানে সবই প্লাস হবে। ইনক্রিজ প্লাস ইনক্রিজ ইন্টু ইনক্রিজ বাই 100। আবার বলো, আবার হয়নি, তাড়াতাড়ি বলো, আশেপাশের লোক যাতে ঘুমাইতে না পারে, তাড়াতাড়ি। ইনক্রিজ প্লাস ইনক্রিজ ইন্টু ইনক্রিজ বাই 100। এবার চেঞ্জ করে দিই, একটা ইনক্রিজ আর একটা ডিক্রিজ যখনই আলাদা হয়ে যাবে তখন কি হয়ে যাবে, সব মাইনাস। ইনক্রিজ মাইনাস ডিক্রিজ মাইনাস ইনক্রিজ ইন্টু ডিক্রিজ বাই 100। আবার বলো, আবার ইনক্রিজ মাইনাস ডিক্রিজ মাইনাস ইনক্রিজ ইন্টু ডিক্রিজ বাই 100। আবার বলো, হ্যাঁ, একটা রিদম থাকবে, একটা তাল থাকবে, তাহলে না ভালো লাগবে। আবার এবার যদি দুইটাই ডিক্রিজ হয়, একটা প্লাস একটা মাইনাস, ডিক্রিজ প্লাস ডিক্রিজ মাইনাস ডিক্রিজ ইন্টু ডিক্রিজ বাই 100। আবার বলো, ডিক্রিজ প্লাস ডিক্রিজ মাইনাস ডিক্রিজ ইন্টু ডিক্রিজ বাই 100। বোঝা গেল তো? ক্লিয়ার তো? এবার পাশে বড় করে লিখে রাখো, যখন পার্সেন্টগুলা পূর্ণ সংখ্যায় থাকবে তখন অ্যাপ্লাই করব। এবার প্রশ্নটাতে দেখো তো, পার্সেন্টগুলো কি পূর্ণ সংখ্যায় আছে? তাহলে আমাদের এমনিতেই তো ভয় লাগে, আরো দাঁত দুধ খুলে যাবে গা, যেহেতু ভগ্নাংশ বলছে, তাই না? তো এইটা তো সূত্র দিয়ে করে। এবার আমার টেকনিকটা বলি, ওই যে ভগ্নাংশে বের করা শিখেছিলাম না, সেটা অ্যাপ্লাই করব। সবার প্রথমে লোকটার বেতন বাড়লো না কমলো? কত পার্সেন্ট বাড়লো? আচ্ছা, মুখস্থ করতে বলছিলাম, বলো 12.1/2%কে ভগ্নাংশে বললে কত? ভালো করে বোঝো, এটা ইনক্রিজ তো, তাই আমি ইনক্রিজ দিয়ে বুঝাইলাম। 12.1/2% ইনক্রিজ, 12.1/2% ইনক্রিজ। ভগ্নাংশ বললে 1/8। 12.1/2 কে লিখবো, আর পার্সেন্টটা কোথায় লিখবো? নিচে। এই পার্সেন্ট মানে একটা 100, এটা কই লিখবো? 100। এবার কাটাকাটি করো দেখি, 12.1/2 মানে কত? 25/2। আর এই 100টা নিচে, তার মানে এই নিচেই গুণ হবে। 25 দিয়ে কাটলে 4, তার মানে 1/8। তো ক্যালকুলেটর ছাড়তে হবে, সামান্য যোগ বিয়োগ করতে পারো না। আমি এতটুকু শিওর যে এইটা তুমি সিম্পলিফাই করতে পারোই না। পারো? হ্যাঁ, মানে অঙ্ক ছাড়ার পরে যে গঙ্গা স্নান করছিলে সেটা বোঝা যায়। এই দেখো, এইটা সিম্পলিফাই কিভাবে করবো একবার দেখা যাচ্ছে, সারা জীবন মনে রাখবা কিন্তু, কেননা প্রত্যেকটা জায়গায় এটা লাগবে। 12.1/2 এটাকে কিভাবে সিম্পলিফাই করলে দেখো, নিচে যে 2 আছে না, এটা ফিক্সড, নিচে 2 ফিক্সড। হ্যাঁ, কি পরিস্থিতি চিন্তা করো, কম্পিটিটিভ এক্সাম পড়াইতেছি, আমি মিশ্র ভগ্নাংশ করতে কইতেছি। নিচে 2 ফিক্সড, এই 2 দিয়ে 12কে গুণ করো, কত? বুঝছি, নামতাও মুখস্থ করতে হবে। বোঝা গেল তো? 2 থেকে 18 অবধি নামতা মুখস্থ করবা, নামতা মুখস্থ করবা কিন্তু। আর এটাতে লজ্জা পাওয়ার কিছু নাই, এখানে কেউই পারে না নামতা। বুঝলো তো? সিম্পলিফাইটা দেখো, 2 দিয়ে 12কে গুণ করলে 12 2 24, 24-এর সাথে 1 যোগ করে দেবো, 25, বাস হয়ে গেল। বুঝলা? তাহলে এটা বলো, 7.1/2 সিম্পলিফাই করো। হ্যাঁ, এই তো শিখে গেছে, 15/2। বুঝলাম? মনে থাকবে তো? তার মানে সিম্পলিফাই করলাম 12.1/2, 25/2, আর 100। এই পার্সেন্ট মানে কি? 100টা কোথায় গুণ করতে হয় সবসময়? বোঝা গেল তো? কাটাকাটি করলো, 25-কে 25, 4 25 100, 1/8। এর পরের দিন আমি 25-এর নামতা ধরবো, পড়ে আসবা। 25-এরটা সোজা, আমাদের কম্পিটিটিভ এক্সামে 25-এর নামতা মাস্ট, ওটা লাগবেই। না তোমরা এখানে কাটবা 5 5 25, 5 20 100, স্পিডে করতে হবে, বড় নামতা দিয়ে কাটতে হবে। তাহলে 1/8 বোঝা গেল তো? 12.5% মানে ভগ্নাংশে কত? 1/8। তাহলে 12.5% মানে ভগ্নাংশে কত? 1/8। আচ্ছা, এটা ইনক্রিজ বলছিল না, তার মানে 1/8ও ইনক্রিজ। বোঝা গেল তো? এবার তারপরের পার্সেন্টটা বলো, কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছিল? কত পার্সেন্ট? 20%। এদিকে দেখাও, 20%কে ভগ্নাংশে ভাঙাইলে কত? এটা কেউ বলবে না। এটাকে কিভাবে ভাঙাবো? একই নিয়ম, সংখ্যাটা উপরে, পার্সেন্টটা নিচে। বলো কাকে উপরে লিখবো? সংখ্যাটা বলো কত আছে, যেটা দেখতে পারতেছো সংখ্যাটাকে 20-কে উপরে লেখো, আর পার্সেন্ট মানে কি? 100-কে কোথায় লিখবো? কাটাকাটি করলে কত? এই 0 2 5, কত? 1/5। বোঝা গেল? তাহলে বলো 30% মানে কত? বোঝা গেল তো? 35% মানে কি? 11.5% মানে কত? 11.5 উপরে, সাড়ে শুনলে ভয় লাগে কেন? এদিকে তাকাও, তাহলে 20% কি ইনক্রিজ না? তার মানে 1/5ও ইনক্রিজ। বুঝতে পারছো? এটুকু তো ক্লিয়ার।
এইবার এই 1/8 ইনক্রিজ 1/5 ইনক্রিজ এই কথাটা মানে কি? আগে জিনিসটার দাম ছিল, সবসময় টাকা দিয়ে মনে রাখবো, আমরা টাকা খুব ভালো চিনি, সবসময় ছিল নিচে 8 টাকা ছিল, দাম বাড়লো কয় টাকা? 1 টাকা। বুঝলো তো? আগে 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 কত ছিল? বাড়লো কত? বাইরে কত হইলো পরে? কে কে বোঝে নাই বলো? আগে ছিল 8 টাকা, পরে হইল 1 টাকা বাড়লো, তার মানে বাইরে কত হইলো? 8 ছিল, বাইরে কত হইলো? বোঝা গেল? তাহলে পরেরটা কি হবে সবাই বলো দেখি? আগে কত টাকা ছিল, পরে কত হয়ে গেল? বাড়লো তো, হয়ে গেল, লেখা হয়ে গেল। এবার এটাকে যেই পদ্ধতিটা করব সেটাকে বলা হয় যৌগিক অনুপাত, কম্পাউন্ড রেশিও। এটা আমি রেশিও যখন পড়বো তখন আবার বলবো, নি চিন্তার কোনো কারণ নেই। এইবার নিচে নিচে গুণ, এই উপরে নিচে গুণ, উপরে নিচে গুণ, বোঝা গেল তো? উপরে নিচে গুণ, উপরে নিচে গুণ করে দিব, কিন্তু গুণ করার আগে দেখবো কোনাকুনি কাটা যায় নাকি, কোনাকুনি কাটা ছোট করা যায় নাকি, যায় কি? তো ছোট করে নেই, 2 দিয়ে কাটলে পরে 4, এদিকে কত 3, আর কোনাকুনি যায়, কোনাকুনি করতে হবে, কোনাকুনি যায় কি? তাহলে কত লিখবো বলো? 4 5, আর এটা কত বলো? বাড়লো না কমলো? আগে কত ছিল, পরে কত হইলো, কত বাড়লো? তাহলে 7 বাড়লো কতর উপরে? আগে যেটা ছিল তার উপরে। তার মানে 7/20। আমাকে পার্সেন্ট বের করতে বলছে না? এটা একটা ভগ্নাংশ, যে কোনো ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্ট হয়ে যায়। বোঝা গেল তো? যে কোনো ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্ট হয়ে যায়। তার মানে 7/20 ভগ্নাংশ একটা, এটাকে পার্সেন্ট করার জন্য 100 দিয়ে গুণ করে দাও। 20 দিয়ে 5, 35%। তাহলে বলো লোকটার মোট বেতন কত পার্সেন্ট বাড়লো? বোঝা গেল? আবার একবার তাড়াতাড়ি রিভিশন দিয়ে নিই। দেখো, সবার প্রথমে আমি এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে পারতাম। সূত্র দিয়ে সোজা হয় কখন? যখন পূর্ণ সংখ্যায় থাকে, 20%, 10%, 10%, 15 এরকম যদি থাকে তখন ইজি হয়। কিন্তু ভগ্নাংশে থাকলো খটোমটো, তাই আমরা এটা এইভাবে করবো। কিভাবে করবো? 12.5%কে ভগ্নাংশে ভাঙাইলে 1/8 ইনক্রিজ, 20%কে ভগ্নাংশে ভাঙাইলে 1/5 ইনক্রিজ। নিচেরটা আগে, উপরের গুলা বাড়লো। আগে ছিল 8 টাকা, 1 টাকা বাড়লে দাম হবে 9 টাকা। 5 টাকা দাম ছিল, 1 টাকা বাড়লে দাম হবে 6 টাকা। উপরে নিচে গুণ করে দেওয়ার পালা। কিন্তু গুণ করার আগে দেখবো কোনাকুনি কাটা যায় নাকি। যদি কাটা যায় কাটবো, না কাটা গেলে কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট গুণ করবো। কাটা যায় তো, 2 4 দুগুণ 8 3 দুগুণ 6, 4 5 20, 9 3 27। 20 ছিল 27 হয়ে গেল, 7 বাড়লো। কতর মধ্যে বাড়লো? 20-র মধ্যে বাড়লো। তার মানে 7 20-র উপরে কত পার্সেন্ট? পার্সেন্ট কেমন করে বাইর করবো? যে কোনো ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্ট হয়ে যাবে। বোঝা গেল তো? একটা নিজেরা করো দেখি। প্রথমে 33.1/3% বাড়লো, শুধু ডেটা লেখো, শুধু ডেটা। 33.1/3% ইনক্রিজ, পরে আবার ইনক্রিজ হলো 25%। তাহলে ওভারঅল কত পার্সেন্ট ইনক্রিজ বা ডিক্রিজ হলো বলো? প্রথমে কত পার্সেন্ট বলছে? 33 পূর্ণ পয়েন্ট, আবার কিছু 33.1/3। তাহলে 33.1/3% ভগ্নাংশে ভাঙাইতে পারছো? কেমন করে ভাঙায়? সংখ্যাটাকে উপরে লিখবো 33.1/3 আর নিচে 100। এটাকে ভাঙাইতে পারছো? এটাকে ভাঙাইলে কত শিখাইলাম না একটু আগে? বলো কত? এদিকে তাকাও, এদিকে তাকাও। নিচে 3 ফিক্সড, 3 দিয়ে 33কে গুণ করলে 99, আর 1 যোগ করলে কত? 100 হইলো। আর এই পার্সেন্টটা কোথায় লিখতে হয়? তার মানে এইখানেই লিখবো। তাহলে এই 100 100 কাটা গেলে কত? 1/3 না? তাহলে 1/3 কি ইনক্রিজ? পরেরটা 25% মানে কি বলো? 25% কি লিখবো বলো? হ্যাঁ, তাহলে কাটাকাটি করলে কত? 25 দিয়ে 4 25 100। তাহলে এইটাও ইনক্রিজ, স্পিড বাড়াইতে লাগবে কিন্তু। তাহলে এবার কি বললাম? আগে কত ছিল? 3। তাহলে 3টা বাইরে কত হয়ে গেল বলো? আগে ছিল 3, পরে কত হইলো? এটা কি আগে ছিল কত, পরে কত হইলো? এবার উপরে নিচে গুণ করবো, কিন্তু গুণ করার আগে দেখবো কাটাকাটি যায় নাকি কোনাকুনি। কাটাকাটি যায় কোনাকুনি? যায় না? এই 4 এই 4 কাটি দিই। তাহলে 3 এই পাশে পড়ে থাকলো, এই পাশে 5 পড়ে থাকলো। তাহলে আগে কত ছিল? আগে 3 ছিল, পরে কত হইলো?
বলো বাড়লো না কমলো? কত বাড়লো? 2 কত ওপরে বাড়লো? আগের উপরে সবসময় বাড়ে। 2 বাড়লো কার উপরে? 3-এর উপরে। তাহলে কত পার্সেন্ট? 100%। তাহলে 200/3 মানে কত? 66.2/3%। আবার আরেকটা, তাহলে আরেকটা লেখো। প্রথমে 33.1/3% বাড়লো, 33.1/3% বাড়লো, আর 16.2/3% কমলো। প্রথমে 33.1/3% বাড়ে আর পরেরটা 16.2/3% কমে। তাহলে ওভারঅল ওর বেতন কি হইলো বলো? বাড়ে না কমে? 33.1/3% কে ভগ্নাংশে ভাঙাইছো, কত হয়? 103। 1/3 আসছে কি আসে নাই নাকি? শিওর? মানে 100/3-এর নিচে আবার আরেকটা 100 লিখতে হবে। মানে এই যে 33.1/3 আর নিচে পার্সেন্টের জন্য 100টা, এটাকে ভাঙাইলে কত হয়? 100/3, আর এই 100টা নিচেই গুণ করতে বলছিলাম। তাহলে 1/3। আচ্ছা এদিকে তাকাও তপতি, 1/3 ইনক্রিজ না ডিক্রিজ? হলো তো। তারপরে কত পার্সেন্ট বলছিলাম? 16.2/3 কে ভাঙাইলে কত আসে বলো? 16.2/3 আর নিচে 100 না? এটাকে ভাঙাইলে কত? কেউ কথা বলবা না। ভাঙাইলে কত? নিচে 3 ফিক্স, 3 × 48 হয়। 48 আর 2 50। এই 100টা নিচেই গুণ করব। 50 দিয়ে কাটলে 2, তার মানে 1/6। আচ্ছা এই 1/6টা ইনক্রিজ না ডিক্রিজ? তার মানে এইটা। এইবার তাকাও, আগে কত ছিল? এইটা আগে, এইটা পরে, তাই না? তার মানে আগে কত ছিল? 3। বাড়লো না কমলো? 3। 3-এর উপরে বাড়ে না কমে? কত বাড়ে? 1 বাড়ে। 1 বাড়ে। তোমার 1 বাড়লে কত হয়? তাহলে পরে 4, হ্যাঁ কি না? তাহলে এবার বলো এইটা বাড়ে না কমে? আগে কত ছিল, তারপরে কত কমলো? 1 কমলে কত হবে? 6টা 5। কোনাকুনি কাটা যায়? যায় তো। 2 × 2 = 4, 3 × 2 = 6, আর যায় না। 9 আর 10। এইদিকে তাকাও, এখনো ম্যাজিক শেষ হয় নাই। আগে তার মানে কত ছিল, এখন কত? বাড়লো না কমলো? কত বাড়লো? কার উপরে বাড়লো? পার্সেন্ট বানাতে গেলে কি করতে হয়? ভগ্নাংশকে 100 দিয়ে গুণ, আর 100কে 9 দিয়ে ভাগ করলে পরে 11.1/9। বাস শেষ। তাহলে ওভারঅল 11.1/9% ইনক্রিজ। তাহলে আরেকটা বলো। 16.2/3% ইনক্রিজ। 16.2/3% ইনক্রিজ। 33.1/3% ডিক্রিজ। তাহলে বলো মোটের উপরে কত হয়? ওটা কি ওভারঅল কি হয়? এটা কি আর লাগবে? বিশ্বাস আমি তো করি না। আরেকটা করো, লেখো 12.1/2% ডিক্রিজ। 12.1/2% ডিক্রিজ। 11.1/9% ইনক্রিজ। কে একটাও একা একা করতে পারো নাই? 11.1/9% ডিক্রিজ। দুইটাই ডিক্রিজ বলছি, দুইটাই ডিক্রিজ। 12.1/2% ডিক্রিজ, 11.1/9% ডিক্রিজ। হয়েছে? ক্লিয়ার? এটা কি ডিক্রিজ বলছো না? 1/8 আর 1/9। তার মানে আগে ছিল কত? 8। কত কমলো? তাহলে কমে কত হবে? তারপরেরটা ওই যে 1/9 বের করলো না বলে। আগে কত ছিল? ভাঙানোর পরে 11/1/9 ভাঙানোর পরে কত আসে? তার মানে নিচের যেটা সেটা আগের। তাহলে আগে কত ছিল? তাহলে কত কমলো? কমে কত হবে? কোনাকুনি কাটা যায়? এই 8 কাটি দিলাম, থাকলে কত? 9 আর, তার মানে আগে ছিল কত, পরে হইলো? বাড়লো না কমলো? কত? কতর উপরে?
আগের উপরে, এদিকে তাকাও, এটা সব সময় আগের উপরে। কত উপরে কমলো? পার্সেন্ট কেমন করে বাইর করে? ইন্টু 100। এটা সিম্পলিফাই করলে যেটা সেটাই। 200কে ভাঙাও, 200কে ভাঙালে কত? 9 দুগুণ 18, 20, 9 দুগুণ 18, 2, 22 পূর্ণ 2/9। এটা যেহেতু ডিক্রিজ, তার মানে ডিক্রিজ সাইন দিয়ে দিব। বোঝা গেল? এটা সবার আসছে? আচ্ছা, এটা আমরা ভগ্নাংশের দেখলাম। এইবার কিছু কিছু পূর্ণ সংখ্যার দেখি। এই অঙ্কটাই যদি পূর্ণ সংখ্যায় বললো প্রথমে 10% বাড়ে, তারপরে আবার 10% বাড়ে, তাহলে ওভারঅল কত পার্সেন্ট বাড়ে? লেখো, প্রথমে 10% বাড়ে, তারপরে আবার 10% বাড়ে। এটা তুমি ভগ্নাংশে যেভাবে শিখাইলাম সেভাবেও করতে পারো। করো দেখি সেভাবে। বাস গেছে? ভগ্নাংশে যেভাবে করলাম সেভাবেও করতে পারো, করো দেখি। ভগ্নাংশে যেভাবে করলাম সেভাবেও হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি বলছিলাম পূর্ণ সংখ্যা তাড়াতাড়ি করা যায়। দেখো, 10% ইনক্রিজ, আবার কত পার্সেন্ট বললো? আচ্ছা, দুইটা ইনক্রিজ হলে কোন সূত্র অ্যাপ্লাই করতে হয়? এইটা মুখে মুখে যোগ করা যায় না? 10 আর 10 কত? 20। এদিকে দেখাও, এটা সূত্র কি? ইনক্রিজ প্লাস ইনক্রিজ প্লাস ইনক্রিজ ইন্টু ইনক্রিজ বাই 100। এটা সূত্র না? 10 10 কত? 20। এখান থেকে কাটিয়ে দিলাম কত? 1। 20 আর 1 কত? 21। সূত্র দিয়ে করা যায়। হলো? আরেকটা বলো দেখি। 25% ইনক্রিজ, 25% ইনক্রিজ, ওভারঅল কত পার্সেন্ট ইনক্রিজ হবে? 25% ইনক্রিজ, 25% ইনক্রিজ, ওভারঅল কত হবে? দেখো, আবার বলছে 25% ইনক্রিজ, আবার 25% ইনক্রিজ। তো এটা কিভাবে করবো? ইনক্রিজ হলে কি হবে? দুইটা যোগ হবে, 50, 25 25 50 প্লাস 25 ইন্টু 25 বাই 100। তাহলে 25 25 625 আমরা জানি 625 হয় না? 2 ঘর আগে দশমিক চাপাই দিব, যেহেতু দুইটা 100। তাহলে 50 প্লাস 6.25, 56.25। আরেকটা বলো, 30% ডিক্রিজ, 20% ইনক্রিজ। 30% ডিক্রিজ, 20% ইনক্রিজ। 30% ডিক্রিজ, 20% ইনক্রিজ। ভগ্নাংশ দিয়েও হবে, কোনো অসুবিধা নাই। মাইনাস কি ডিনোট করবে? ডিক্রিজ। বাস। -60 মানে কি? যেহেতু উত্তর আমাদের মাইনাসে আসলো, আমি বুঝে গেলাম ডিক্রিজ। তার মানে কত পার্সেন্ট বললাম? প্রথমে বলছি 30% ডিক্রিজ আর 20% কি? কিন্তু সূত্র দিয়ে করতে গেলে আমি সবসময় বলছিলাম ইনক্রিজকে আগে লিখতে। তার মানে কত? 20 মাইনাস 30 মাইনাস 20 ইন্টু 30 বাই 100। তার মানে কত? -10 হবে। আর এদিকে মাইনাস কত? -6। তার মানে মাইনাসে মাইনাসে কত? 16%। যেহেতু মাইনাসে আসছে আমি বুঝে গেলাম ডিক্রিজ। বাস, গল্প শেষ। ভগ্নাংশ দিয়ে করলে এগুলা মাথায় রাখতেই হয় না, তুমি দেখলেই বুঝতে পারবে না বুঝতে? ভগ্নাংশ দিয়ে কিভাবে করতাম? 30% মানে কত? 3/10 ডিক্রিজ, তাহলে 10টা কমে হয়ে গেল 7। 20% মানে কত? 1/5 ইনক্রিজ, তাহলে 5টা বাইরে হয়ে গেল 6। কোনাকুনি কাটা যায়, 5 আর 3, 25 আর কত? 21। কত কমলো? 4। কতর উপরে? তাহলে 100। 25 4 16%। 16% কি? এখান থেকে দেখলেই বোঝা যায় কমলো, তার মানে এটা ডিক্রিজ। হ্যাঁ, মাইনাসটা ইন্ডিকেট করবে ডিক্রিজ। 40% ডিক্রিজ, 50% ডিক্রিজ, ওভারঅল কত পার্সেন্ট ডিক্রিজ হয়? 50। 40% ডিক্রিজ, 50% ডিক্রিজ, ওভারঅল কত পার্সেন্ট ডিক্রিজ হবে? 40% ডিক্রিজ, 50% ডিক্রিজ, বলো। দুইটাই ডিক্রিজ বলছি, তো ডিক্রিজ হবেই। 50। কত হবে? 92 নাকি 70?
70 শিওর 100%? আচ্ছা কি দিয়ে করছো, সূত্র দিয়ে? ভগ্নাংশে করে দেখো তো, একবার ভগ্নাংশে করে দেখো তো। ভগ্নাংশে করছো শায়র? কত হয়? তার মানে আগে কোথায় ভুল করছিলা, যোগ করে দিছিলা। দেখো 40% কি বলছে, তপতি আসে না এইবারও। 50% ডিক্রিজ, ভগ্নাংশে করবা। আমি বলি কি যে কোনো একভাবে করো, যে কোনো একভাবে করো, এটা তো জানাই থাকলো। ভগ্নাংশই ভালো হয়। আমি যদি ইয়েতে করি, সূত্র কিভাবে করবো? 40 + 50 - 40 × 50/100, তাহলে 90 - 00 কাইটে দিই, তার মানে 20। 90 থেকে 20 গেলে কত? 70। বোঝা গেল? এবার একটা কথা শোনো, আমি বলি কি ভগ্নাংশতেই করতে। সূত্রটা কখন কাজে লাগে বললো, পরীক্ষায় বলে দিল, কোনো এক ব্যক্তির বেতন প্রথমে X% বাড়ানো হয় এবং পরে Y% আরও বাড়ানো হয়, তাহলে মোটের উপরে কত পার্সেন্ট বাড়বে? এই সময় তুমি কি দিয়ে করবা? এই সময় আর ওই ভগ্নাংশ কাজ করবে, তোমার সূত্র কাজ করবে। তাহলে আমাদের সূত্র কি? দুইটা বাড়া, তার মানে কত? X + Y + XY/100। এইটাই আমাদের উত্তর, বাস শেষ। না আর সিম্পলিফাই করাই যায় না, তুমি কি করবা? বোঝা গেল তো? সূত্রও জানা থাকলো, কিন্তু বেস্ট কোনটা? ভগ্নাংশটা। ক্লিয়ার তো? তাহলে এবার নতুন অঙ্ক করবো। হ্যাঁ, তুমি এবার বললো X% ইনক্রিজ করলো, Y% ডিক্রিজ করলো, তাহলে কিভাবে করবো? ইনক্রিজ সবসময় আগেই লিখতে হবে, যেহেতু অপোজিট, তার মানে মাইনাস হবে, বাস গল্প শেষ। আর যদি দুইটাই ডিক্রিজ বলতো তাহলে কি করতাম? দুইটাই ডিক্রিজ প্লাস, বাস গল্প শেষ। কোনটা পারলো না? ওইটা তোমাকে কোনো সময় জানতে যাবে না, ওটা কোনো সময় জানতে যাবে না।